নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। যেমনটা তোমরা ইতিমধ্যে জানো যে পিএসসি ক্লার্কশিপ 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইতিমধ্যে চলে এসেছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশ করেছে। আমি ভিডিও করেছি, তোমরা দেখেছো, যেটা 2025-এ হতে পারে, যে কারণে আমি লিখেছি পিএসসি ক্লার্কশিপ ইন 2025-এ। এবার এই ইন্ডিকেটিভ আসার পর থেকে তোমাদের বেশ কিছুজন আমাকে বলেছো যে দাদা, যারা আমরা নতুন, যারা আগে কখনো পরীক্ষাটা দিইনি, তাদের জন্য একটা পরীক্ষা পদ্ধতি, কোয়ালিফিকেশন, কোথায় কোথায় চাকরি হতে পারে, মেনলি ডিপার্টমেন্টসগুলো, কত বছর বয়স অবধি দিতে পারবে, মানে এজ লিমিট, সিলেবাস, বেতন, ইনফ্যাক্ট ভ্যাকেন্সি নিয়েও আমি এর আগে ভিডিও করেছিলাম, সেটা নিয়ে এখানে আমি উল্লেখ করে দেবো যে সেইগুলো সমস্ত বিষয় নিয়ে যেগুলো তোমাদের জানার দরকার, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন সব কিছু মিলিয়ে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি। এখানে উল্লেখ করতে চাইবো, বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমরা দেখতে চলেছি পরীক্ষা পদ্ধতি। তো পরীক্ষার এখানে 3টে স্টেপস আছে, 3 স্টেপস। প্রথম ধাপ স্বাভাবিকভাবেই হচ্ছে প্রিলিমস। আমি ডিটেল এগুলো কথা বলবো একটু পরে। প্রিলিমসের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। প্রিলিমস পাস করলে হচ্ছে মেন্স। মেন্স কিন্তু ডেসক্রিপটিভ 100 নম্বরে। তো এটা কিন্তু এমসিকিউ ছিল, আর এটা কিন্তু ডেসক্রিপটিভ। এখানে তোমাদের কিন্তু লিখতে হবে, এটা কিন্তু এমসিকিউ নয়, ঠিক আছে। ডেসক্রিপটিভের মধ্যেও বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রাইটিং থাকবে, গ্রামার থাকবে না। ডিটেলে বলবো, জাস্ট একটু সংক্ষেপে বলছি। প্রিলিমস পাস করলে মেন্স, কিন্তু প্রিলিমস আর মেন্সের কিন্তু নাম্বার একসঙ্গে যোগ হচ্ছে। এখানে কিন্তু প্রিলিমস তোমার জাস্ট কোয়ালিফাইং নয়, এটা কিন্তু অ্যাড হবে। তো এই 100-200 মিলিয়ে যারা ক্লিয়ার করবে কাট অফ, তারাই একমাত্র টাইপিং টেস্টের জন্য কল পাবে। টাইপিং টেস্টের মধ্যে তোমার কম্পিউটার নলেজও ম্যান্ডেটরি, কম্পিউটার নলেজ জানতে হবে। আমি এখানে জাস্ট মেনশন করে দিই, কম্পিউটার নলেজ থাকতে হবে। এবং টাইপিং টেস্টে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমি একটু পরে তোমাদের দেখাবো যে স্পিড টেস্ট কীরকম থাকতে হয় সেগুলো। যেমন 20 ওয়ার্ডস ইংরেজির ক্ষেত্রে পার মিনিট, 10 ওয়ার্ডস বেঙ্গলির ক্ষেত্রে পার মিনিট। আমি আসছি এই প্রসঙ্গে। তো এগুলো বেসিক্যালি পরীক্ষা পদ্ধতির মধ্যে আছে। এরপরে হচ্ছে, এটাকে একটু বিস্তারিতভাবে বলছি। যেমন প্রিলিমস বললাম 100 নম্বর থাকে। এই 100 নম্বরের মধ্যে টোটাল 3টে সাবজেক্ট আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, 30টার প্রশ্ন থাকবে, 30 মার্কস। অ্যারিথমেটিক আছে, এটাও 30টার প্রশ্ন থাকবে, এটাও 30 মার্কস, 30 নম্বর। এবং জেনারেল স্টাডিজ থাকবে 40টা প্রশ্ন, 40 নাম্বার। তোমরা সময় পাবে হচ্ছে 1.5 ঘন্টা, 1 আওয়ার 30 মিনিটস বা 90 মিনিট, ঠিক আছে। টোটাল 100-র মধ্যে প্রিলিমস পরীক্ষাটা হবে। ইতিমধ্যে ক্লার্কশিপ প্রিলিমস 2023-এর পরীক্ষা কিছু মাস আগেই হয়েছে, তোমরা জানো, এবং তার আনসার কি ইতিমধ্যে দিয়ে দিয়েছে, সেটা নিয়েও আমি ভিডিও করেছি, চ্যানেলে পেয়ে যাবে দেখতে। তো এটা আমি ক্লার্কশিপ যেটা 25-এ হবে, বা ক্লার্কশিপ 2024 যার ইন্ডিকেটিভ এসেছে তার রেসপেক্টে বানাচ্ছি এখন। তো যেমনটা বললাম, 100 নম্বরের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা নেগেটিভও আছে 0.25। একটা ভুল হলে 0.25, মানে 4টে ভুল হলে 1 নম্বর কাটা, এটা নেগেটিভের ক্ষেত্রে আছে, ঠিক আছে। এই হচ্ছে প্রিলিমস। 2019 সালে যেমন জেনারেলের ক্ষেত্রে 65 কাট অফ ছিল। তো কাট অফ নিয়ে আমি বিশেষ কিছু এখন বলছি না। রিসেন্ট কাট অফ যখন মানে রিলিজ করবে 2023-এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কীরকম যাচ্ছে। তো বেশ, এটা গেল ব্যাপার। এবার যদি মেন্সে চলে আসি, তেমনটা বললাম যে মেন্সের ক্ষেত্রে 100 মার্কস, এবং আগেরটা ছিল এমসিকিউ টাইপ, এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, প্রিলিমসটা এখানে উল্লেখ করি। প্রিলিমসটা কিন্তু পার্ট 1 বলে। যদি পার্ট 1 দেখতে পাও, তার মানে প্রিলিমসের কথাই বলা হচ্ছে, পার্ট 1। আর মেন্স হচ্ছে, এটাকে বলা হয়েছে পার্ট 2। ঠিক আছে। এখানেও কিন্তু 50-50 টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং 1 ঘন্টা সময় থাকবে, 60 মিনিটস। যেমন প্রথমটা হচ্ছে ইংরেজি এবং তার সাথে বেঙ্গলি একই সাথে হবে। এবং বেঙ্গলি যদিও আমি বললাম ম্যাক্সিমামের ক্ষেত্রে, এছাড়াও কিন্তু আমরা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলো কিন্তু তোমার যেরকম প্রেফারেন্স দেবে ফর্ম ফিল আপের সময়, তোমার যে ল্যাঙ্গুয়েজ, সেখানে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে। তো 50-50 টোটাল 100। আর যেমনটা বললাম, প্রিলিমস আর মেন্সের নাম্বার একসঙ্গে যোগ হয়ে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আসবে, যেখানে যার ভিত্তিতে তুমি কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্টের জন্য এলিজিবল হবে। বেশ, এবার আমরা চলে যাচ্ছি বয়সের বিষয়ে। এটা এমন একটা পরীক্ষা
মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সামসগুলোর মধ্যে পড়ে, যেখানে তোমার ভ্যাকেন্সি থাকে ভালোই এবং যে অনেক কম বয়স থেকে অনেক বেশি বয়স অবধি কিন্তু অ্যাপিয়ার করা যায়। যেমন জেনারেল যারা আনরিজার্ভড তাদের জন্য কিন্তু 18 বছর বয়স থেকে তুমি 40 বছর অবধি দিতে পারবে এটা, ঠিক আছে। তো আনরিজার্ভডের জন্য আমি ম্যাক্সিমামটা এখানে লিখছি, ম্যাক্সিমাম হচ্ছে আপ টু তোমার 40 ইয়ার্স, ঠিক আছে। যারা এসসি এসটি আছে অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য কিন্তু এটা আরও 5 বছর রিল্যাক্সেশন হয়ে গেল 45 ইয়ার্স। আর ওবিসির ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 3 বছর রিল্যাক্সেশন 43 ইয়ার্স। বোঝাতে পারলাম? এবার যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চলে আসি, কী কী থাকা দরকার। তো এটা যেহেতু ক্লারিক্যাল এক্সাম, এখানে তোমার কিন্তু মাধ্যমিক পাস দরকার। আর যদি তুমি মাধ্যমিক না দিয়ে থাকো, তুমি যদি অন্য বোর্ডের হও, সেক্ষেত্রে 10th পাস, ঠিক আছে। অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাসের মধ্যে তোমার ক্রাইটেরিয়া থাকছে এখানে। এবং একই সাথে 2 নম্বর যেটা বলছিলাম, এটা বেসিক কম্পিউটার নলেজ তোমার জানা দরকার। এক্ষেত্রে কোনো সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হচ্ছে না, বাট তোমার নলেজ থাকতে হবে। এবং টাইপিং টেস্টের ক্ষেত্রে অবশ্যই 20 ওয়ার্ডস পার মিনিট যদি তুমি ইংরেজিতে টাইপ করো, অথবা যে কোনো একটা, অথবা 10 ওয়ার্ডস 10টা বাংলা ওয়ার্ড পার মিনিট যদি তুমি বাংলায় টাইপ করো, এগুলো কিন্তু কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে বেতন, তোমার স্যালারি কীরকম হবে। তো বেতন যেটা বলা হচ্ছে লেভেল 6, ঠিক আছে, রোপা 2019 অনুযায়ী, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো সেটা আসছে তোমার দেখতে পাচ্ছ 22,700 থেকে, এখানে 58,500 আছে, প্লাস তোমার বিভিন্ন অ্যালায়েন্স থাকবে, ডিএ আছে, যখন ডিএ দেওয়া হবে বা অন্যান্য অ্যালায়েন্সগুলো অ্যাড হলে তোমার একটু স্যালারি বেশি হবে আর কি। বেশ, এরপরে একটা বিষয় আছে, একটা কোয়ালিফাইং মার্কসও লাগে, যেটা আমি এখানে তোমার দেখিয়ে দিচ্ছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। ক্যাটাগরি বলতে বিভিন্ন যেগুলো তোমার আনরিজার্ভ আছে, ইডাব্লিউএস আছে, ওবিসি আছে, এসসি যা আছে সব এগুলো আছে, পিডাব্লিউডি সব মিলিয়ে। তো সেইগুলোর ক্ষেত্রে তোমার পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ প্রিলিমস এবং মেন্স মিলিয়ে তোমাকে কিন্তু মিনিমাম 40% কিন্তু কোয়ালিফাই করতেই হবে। মানে কাট অফ তো আলাদা করে থাকছে, 45% তোমার রাখতেই হবে, এটা আনরিজার্ভদের ক্ষেত্রে। বাকিগুলো হয়তো দেখতে পাচ্ছ, যেমন এসসির ক্ষেত্রে 35, এসসির ক্ষেত্রে 30, এরকম আর কি, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 38। তো এইগুলো কিন্তু বলা হচ্ছে, এই যেমন দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট। এগ্রিগেট বলতে ওই জন্য হচ্ছে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে, ঠিক আছে। এরপর যদি আমরা চলে আসি কোথায় কোথায় তোমাদের চাকরি হতে পারে, মেনলি 3টে অংশ আছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে তুমি কিন্তু চুজ করতে পারবে, মানে তুমি চুজ বলতে অ্যাকচুয়ালি বলতে পারবে তোমার প্রেফারেন্স দিতে পারবে, তোমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এই হবে। তো প্রথম হচ্ছে সেক্রেটারিয়েট, তারপর ডিরেক্টরেটস এবং তারপর ডিস্ট্রিক্ট অফিসেস। তো নর্মালি সেক্রেটারিয়েট যে পোস্টগুলো সেগুলোকে বেশি প্রেফার করা হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়। তুমি যদি সেক্রেটারিয়েটের মধ্যে আসতে পারো তাহলে অবশ্যই তোমার কিন্তু কলকাতার মধ্যে চাকরি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর ডিরেক্টরেটস রয়েছে, আর ডিস্ট্রিক্ট অফিস তো বুঝতেই পারছো এটা বিভিন্ন জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যারা অ্যাসপিরেন্ট থাকে তারা কিন্তু প্রেফার করে সেক্রেটারিয়েটের দিকে যাওয়ার। এবার তোমার কোনটাতে হবে না হবে সেটা ডিপেন্ড করছে অনেকটা কাট অফ, আর তুমি কীরকম মার্কস পাচ্ছ। কাট অফ তো থাকলে তুমি কীরকম মার্কস পাচ্ছ সেই অনুযায়ী এবং তোমার প্রেফারেন্স কীরকম আছে সেই অনুযায়ী, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি একটা বড় ফ্যাক্টর ছিল রিসেন্টলি, এই নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, অনেক আপডেট আসছিল, আমিও বানিয়েছি, তোমরা দেখে থাকতে পারো। তো লাস্ট এটা জানা যাচ্ছে যে একটা যেমন 2023-এর ভ্যাকেন্সি অনেকদিন আগেই যখন ডেপুটেশনে বলা হয়েছিল যে 8,500 মতো নাকি রয়েছে, বেশি আছে তার থেকে। এটা কিসের? এটা হচ্ছে তোমার ক্লার্কশিপ 2023-এর ক্ষেত্রে। আর আমরা এখানে কথা বলছি ক্লার্কশিপ 2024, যেটা হবে 2025-এ। তো সেটার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছিল, অফিসিয়ালি নয় অবশ্যই, ডেপুটেশন যারা দিতে গেছিলো সেখানে। এবং তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এর আগে যে নীলাদ্রি স্যারও এই ব্যাপারটা জানিয়েছিলেন যে জানুয়ারি 2024 থেকে কিন্তু এটা কাউন্ট হবে। তো 23শে ডিসেম্বর অবধি, মানে 2023-এর ডিসেম্বর অবধি যেটা আছে সেটা ক্লার্কশিপ 2023-এর জন্যই থাকলো। আর ক্লার্কশিপ 2024-এর ক্ষেত্রে জানুয়ারি 2024 থেকে যতটা তোমার ওরা ভ্যাকেন্সি রিপোর্ট পাবে, সেই রিপোর্টেড ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি থাকবে, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো, এখনই কিন্তু আমরা জানি না,
এবং সেটা অবশ্যই এই 8,500 টাকা কিন্তু কাটা হবে না বলেছে, এটা নিজের জায়গায় ফিক্সড থাকছে, নতুন করে ভ্যাকেন্সি সেখানে থাকছে আর কি, এমনটা বলা হয়েছে ক্লার্কশিপ 2024-এর ক্ষেত্রে। এবার আমরা সিলেবাসে চলে আসছি। তো সিলেবাস প্রিলিমসের জন্য এটা পার্ট 1। প্রিলিমসের সিলেবাস তোমরা জানো, মানে ইতিমধ্যে বললাম কী কী থাকে। ইংরেজি থাকে, সবটা এমসিকিউ টাইপ, জেনারেল স্টাডিজ থাকে, আর অ্যারিথমেটিক থাকে। এটা কিন্তু সবই এমসিকিউ টাইপ, ঠিক আছে। তো যেমন ইংলিশের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয় থাকে, যেমন গ্রামার এখানে রয়েছে, ভোকাবুলারি এখানে উল্লেখ করা আছে। এটা কিন্তু মানে অফিসিয়াল পাবলিক সার্ভিস কমিশনের লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট থেকেই নেওয়া, ঠিক আছে। সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম এখানে দেখতে পাচ্ছ, কারেকশন রয়েছে বিভিন্ন বিষয়। তো এইটা ইংরেজির মধ্যে বেসিক্যালি গ্রামার পোর্শন। জেনারেল স্টাডিজের মধ্যে অবশ্যই সায়েন্স একটা বড় ইম্পর্টেন্ট, যেমন লেখাই আছে এই যে এভরিডে সায়েন্স। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, 2019 সালে কারেন্ট অ্যাফেয়ার্সকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এবারে যদি প্রশ্ন দেখো, 4টে শিফটে হয়েছিল এবং সমস্ত শিফটে কিন্তু একই রকম লেভেলের প্রশ্ন হয়নি। বলা হচ্ছে থার্ড, মানে যত শিফট বেড়েছে, ফার্স্ট শিফট অনেক বেশি ইজিয়ার ছিল দেন ফোর্থ শিফট, মাঝের শিফটগুলো তার মাঝামাঝির মধ্যে রয়েছে আর কি। এবং ফোর্থ শিফটটাকে অনেক বেশি হরর বলা হচ্ছে, অনেক বেশি কঠিন হয়েছিল নাকি। কিন্তু হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সই ছিল। তো এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি যেন লেখাও আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, বাকি সায়েন্স থেকে শুরু করে পলিটিক্স, সমস্ত কিছু তোমার দরকার, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এটা গেলো জেনারেল স্টাডিজ। এটা যেমন তোমার ইংরেজি 30 নম্বর থাকবে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর, আগে তোমাদের দেখিয়েছি এই ভিডিওতে। আর লাস্ট অ্যারিথমেটিক থাকছে, সেটা কিন্তু 30 নম্বর, যেখানে বেসিক্যালি পাটিগণিত বলা হচ্ছে। বিভিন্ন চ্যাপ্টার যেগুলো থাকে, সিম্পলিফিকেশন এখানে আছে, ঠিক আছে। HCF, LCM, লসাগু গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, ঠিক আছে, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইসব, ইনক্লুডিং এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস এবং স্কোয়ার্স। এটা কিন্তু সিলেবাস। এর সাথে অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু ফলো করতেই হবে তোমাকে, যে কি আছে। এই জন্য না কমন আসবে না হয়তো অবশ্যই, বাট একটা ধারণা তোমরা পাবে সেখান থেকে। এবার যদি মেন্সের সিলেবাসে আসি, তো পার্ট 2 মেন্স, এখানে লিখে দিই উপরে। মেন্সের ক্ষেত্রে তোমরা জানো ইংরেজি রাইটিং 50 নম্বর যেমনটা দেখালাম, আর বেঙ্গলি রাইটিং বা তোমাদের ক্ষেত্রে হিন্দি, উর্দু, নেপালি হতে পারে, সেখানে 50। এখানে বিষয়বস্তুগুলো একই, 30 মিনিট করে সময় থাকবে, তাহলে 1 ঘন্টার সময় যেমনটা দেখলে। একটা রিপোর্ট লিখতে হবে, যেমন ড্রাফট অফ আ রিপোর্ট ইন ইংলিশ লেখা আছে, একটা প্রোজ লিখতে হবে এবং ট্রান্সলেশন করতে হবে। 3টে। বাংলার ক্ষেত্রে একই রকমভাবে বাংলায় রিপোর্ট লিখতে হবে, তারপর একটা প্রোজ রয়েছে এবং এখানেও কিন্তু একটা ট্রান্সলেশন রয়েছে। আর প্রিলিমস, মেন্স দুটোর ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে তোমার মাধ্যমিক লেভেলে। যে স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিমিলার অফ দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মাধ্যমিক লেভেলে, যেহেতু কোয়ালিফিকেশনই মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন, তো সেই লেভেলের হচ্ছে। তো এখানে আমি তোমাদের একটা বেসিক ধারণা দিলাম ক্লার্কশিপ 2024, যেটা 2025-এ হবে, তার কি কি ক্রাইটেরিয়া থাকছে সেই বিভিন্ন বিষয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।